السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي أحاط بكل شيء علما وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا حبيب قلوبنا محبوب جدلنا ونسلنا إيماننا مبين فرقاننا هذه سبيلنا رغم جدراننا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محمد شكرا درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरे दिल तड़प रहा है, मेरे गला है से
सीना। मेरे दिल तड़प रहा है, मेरे जल रहा है सीना, कि दवा ही मिलेगी मुझे, ले चलो मदीना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिही। हजर में शजर में तेरे रंग वो है, हजर में शजर में तेरे रंग वो है, जिधर देखता हूँ मैं उधर तो ही तो है। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिही। फुल नहीं जिस फुल में वो नहीं, फुल नहीं जिस फुल में वो नहीं, दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, 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 ला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सल्लल्लाहु अलैहि मुअज़्ज़ज़ मुहतरम সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়াবি কাজকাম থেকে ফারেক করে
মালিকের গোলামি করণার্থে মালিকের ঘরে আগে আগে আসার বসার, দিনই কিছু আলোচনা করা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিন থেকে অন্তর থেকে সমস্যারে ভক্তি ভরে মালিকের দরবারে শুকরগুজার হই। সকলে একবার করে সরে ইমানি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা একে একে প্রায় রমজানের শেষের দিকে উপনীত হয়ে গেছি। আজকে প্রায় 23 রমজান চলতেছে। এই মাহাত্ম্যপূর্ণ ফজিলতপূর্ণ রমজান এক এক করে আমাদের থেকে বিদায় নিতেছে, কিন্তু এই রমজান থেকে আমরা কি অর্জন করতে পেরেছি? মুআজ্জিজ হাজিরিন, বিগত জুমাগুলোতে আমরা যাকাত, সদকাতুল ফিতর, সেই সাথে লাইলাতুল কদর, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই জুমায় আমরা আলোচনা করব রমজান থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত, রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত হুকুমের মধ্যেই আল্লাহ পাকের গোলামির আদেশের পাশাপাশি কিছু না কিছু শিক্ষা আছে। কি বলেন, আছে না নাই? নামাজের মধ্যে শিক্ষা আছে। আমরা যখন নামাজ পড়ি, জামাতে নামাজ পড়ার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। পুরুষদের জন্য জামাতে শরীক হয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ওয়াজিব। এত গুরুত্ব কেন দেওয়া হলো? এবং মসজিদে যখন আমরা আসি, কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, এখানে ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না। কি বলেন, থাকে? ধনীরা আগে দাঁড়াবে, সামনের কাতারে দাঁড়াবে, যারা গরিব তারা পিছনের কাতারে দাঁড়াবে। বিষয়টা কি এমন? বরং এখানে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রের সাধারণ একজন আমলা, সাধারণ একজন কর্মী বা জনগণ সবাই এক। কথা ঠিক না বেঠিক? নামাজ আমাদেরকে মেসেজ দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যেরকম নাকি মসজিদের মধ্যে সবাই একাকার, কাঁধে কাঁধ মিলিয়ে চলি, ঐক্যবদ্ধ হয়ে চলি, একতার সাথে চলি। যেমন ধনী গরিবের কোনো ভেদাভেদ আমরা নামাজের মধ্যে রাখি না, মসজিদের ভিতরে রাখি না, মসজিদের বাহিরেও যেন ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে। কথা ঠিক না বেঠিক? কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজ থেকে এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। নামাজ তো আমরা অনেকে 10 বছর, 20 বছর, 30 বছর যাবতীয় করতেছি, কিন্তু নামাজের শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হয় না। মসজিদ থেকে বের হলেই ধনী গরিবের পার্থক্য শুরু হয়ে যায়, বড় ছোটর পার্থক্য শুরু হয়ে যায়, ভালো খারাপের বিভিন্ন ধরনের পার্থক্য আমাদের মধ্যে শুরু হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? স্বজনপ্রীতি শুরু হয়ে যায়। কিন্তু নামাজ আমাদেরকে শিক্ষা দেয় যে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এমনিভাবে প্রতিটা ইবাদত আল্লাহ তাআলার গোলামির পাশাপাশি কোনো না কোনো শিক্ষা দিয়ে, কোনো না কোনো শিক্ষা আমাদেরকে দিয়ে তারপরে ওই ইবাদত যায়, কিন্তু আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি না। তো রমজানও আমাদের মাঝে আসছে, এই বছরে একবার আসে। এই রমজান আমাদেরকে কিছু মৌলিক শিক্ষা দেয়, কিছু শিখিয়ে যায়, কিছু অনুশীলন করায়, কিছু তামরিন করায়। কিন্তু রমজান পরবর্তী সময়ে আমরা সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন না করার কারণে আমাদের জীবনের কোনো উন্নতি হয় না। কথা ঠিক না বেঠিক? শিক্ষাগুলো বাস্তবায়ন করতে হবে। রমজান এমনই এক শিক্ষণীয় মাস, যে মাসের শিক্ষাগুলো যদি আমরা সারা বছর বাস্তবায়ন করি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তগুলো সুন্দর হয়ে যাবে। আমরা সফল কাম হব, দুনিয়া এবং আখিরাত সুন্দর হবে। এই জন্য রমজানের শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমরা রমজানের শিক্ষাগুলো মুখস্থ করব, জানবো, আত্মস্থ করব এবং আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, রমজানের সর্বপ্রথম শিক্ষা হলো, রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেন আমরা ভিতরে লালন পালন করি, এই শিক্ষা রমজান আমাদেরকে দেয়। কথা ঠিক না বেঠিক?
এই রমজান আল্লাহ তাআলা ফরজ করেছেন যে আয়াতের মাধ্যমে, ওই আয়াতেই রমজানের কি উদ্দেশ্য, দীর্ঘ 1 মাস রোজা রাখার কি উদ্দেশ্য, এই উদ্দেশ্য আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদাররা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছি। রোজাকে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপরই ফরজ করে দেওয়া হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল সমস্ত উম্মতদের জন্য তোমাদের মতোই রোজা ফরজ ছিল। পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল এবং তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি, লাভ কি, কারণ কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ তাআলার ভয় ভিতরে লালন পালন করতে পারো। জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা মুহূর্তে যেন আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচতে পারো, এই জন্যই তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে রোজা সর্বপ্রথম শিক্ষা কি? তাকওয়ার শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা। আমরা এই 1 মাস, দীর্ঘ 1 মাস আমরা আল্লাহ তাআলার তাকওয়া আর ভয়কে আমাদের অন্তরে অনুশীলন করি। কথা ঠিক না ভাই? তাকওয়ার অনুশীলন করি। কারণ আপনি দেখবেন ইফতারের আগ মুহূর্তে, ইফতার সামনে নিয়ে আপনি বসছেন, আপনার ঘরের ভিতরে বসছেন বা যেখানেই বসছেন, ইফতার সামনে নিয়ে বসছেন, হরেক রকম খাবার, ভিতরে কঠিন পিপাসা, বিভিন্ন রকমের পানীয় শরবত আপনার সামনে আছে, কিন্তু আজান দেওয়ার 1 মিনিট আগ পর্যন্ত আপনি খান না। কার ভয়ে? সবাই বলেন, কার ভয়ে? আল্লাহ। আপনি যখন ওযু করতেছিলেন, ওযু করার সময় আপনি যখন মুখে পানি নিয়েছেন, ঠান্ডা পানি মুখে নেওয়ার সাথে সাথে মনে চায় একটা লোক পানি খেয়ে ফেলি। কথা ঠিক না বেঠিক? মনে চায়, অন্তরে চায়, কিন্তু এরপরও আপনি ডোব গেলে পানিটা পান করেন না। কারণ কার ভয়? আল্লাহর ভয়। ঘরের ভিতরে আছেন, কোনো মানুষ নাই, আপনার ফ্রিজে হরেক রকম সুন্দর সুন্দর খাবার, ঘরের ভিতরে অনেক রকম সুন্দর সুন্দর খাবার, খাইতে মনে চায়, কেউ দেখবে না। আপনি যদি খান, কোনো মানুষ আপনাকে দেখবে না। ইচ্ছা করলে ঘরের ভিতরে দরজা লাগায় খাইতে পারেন, কিন্তু এরপরও সারাদিন না খেয়ে কষ্ট সহ্য করেন। কার জন্য? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এভাবে 1 দিন আর 2 দিন নয়, দীর্ঘ 1 মাস পর্যন্ত আপনি আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের অনুশীলন করেন, আল্লাহর ভয় লালন পালন করেন। রমজান আমাদেরকে এটা শিক্ষা দিচ্ছে, 1 মাস যেরকম নাকি তুমি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়কে লালন পালন কইরা আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করেছো, মানুষকে ফাঁকি দিয়ে, আল্লাহ তাআলাকে ফাঁকি দিয়ে কখনো কোনো পানি পান করো নাই, কোনো খাবার খাও নাই। আগামী 11 মাস আল্লাহ তাআলার ভয় তোমার অন্তরে লালন কইরা সর্বপ্রকার গুনাহ খাতা থেকে তুমি দূরে থাকবা। এটা রমজানের শিক্ষা। 1 মাস যেরকম নাকি সমস্ত প্রকার অপরাধ থেকে সবসময় মনের ভিতরে এই ভয় ছিল যে কেউ না দেখলো, যিনি দেখবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা তো দেখতেছেন, এই জন্য আপনি কি করেন না? কোনো খান না, পান করেন না, কারণ আল্লাহ তাআলা দেখতেছেন। এই ভয়টা যেন আপনি আগামী 11 মাস পর্যন্ত আপনার অন্তরে লালন পালন করে সর্বপ্রকার গুনাহ থেকে, অপরাধ থেকে আপনি বিরত থাকেন। এটাই রমজান আমাদেরকে শিক্ষা দেয়। এটার নামই তাকওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাব ইবনে আহবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাই ইবনে কাব, বলেন তো তাকওয়া কাকে বলা হয়? আমাকে একটু শিখান, আল্লাহর ভয় কাকে বলা হয়? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো যুদ্ধের ময়দানে জঙ্গল দিয়া, কাটাকাটা পথ
দিয়ে কখনো পথ অতিক্রম করছেন? এমন পথ দিয়ে আপনি রাস্তা অতিক্রম করছেন, গেছেন যে পথের চারদিকে শুধু কাটা আর কাটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমি তো এমন রাস্তা দিয়ে অনেক যুদ্ধের ময়দানে গিয়েছি, যেতে হয়েছে, যেখানে চারদিকে শুধু কাটা আর কাটা, জঙ্গলের ভিতর দিয়ে আমরা রাস্তা অতিক্রম করেছি। তো বললেন যে আপনি কিভাবে এই রাস্তাগুলো অতিক্রম করতেন, এই রাস্তা দিয়ে চলার সময় কেমনে চলতেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাস্তা দিয়ে যখন যাইতাম তখন অত্যন্ত সতর্কতার সাথে, যাতে করে আমার শরীরে কোনো কাঁটা বিদ্ধ না হয়, কাপড়ের মধ্যে কোনো কাঁটা লেগে কাপড় ছিঁড়ে না যায়, এই জন্য সতর্কতার সাথে কাপড় গুছিয়ে প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে ফেলতাম এবং সামনে আগাইতাম। হযরতে কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, দুনিয়ার কাটাগেরা পথ অতিক্রম করতে গিয়ে যেরকম নাকি আপনি সতর্কতার সাথে পথ অতিক্রম করেছেন, আপনি অত্যন্ত সতর্কতার সাথে কাপড়টা গুছিয়ে প্রতিটা পদক্ষেপে সতর্কতা অবলম্বন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়াতে চলার ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করে আপনি সর্বপ্রকার গুনাহ খাতা থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। কাটাগেরা পথ অতিক্রম করার সময় যেরকম নাকি কাটার ভয়ে সবসময় নিজেকে গুছায় রাখতেন, সতর্ক থাকতেন, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে চলার সময় সবসময় আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে স্থান দিয়ে এই সতর্কতার সাথে পদক্ষেপ ফেলানো, সতর্কতার সাথে চলার নামই হলো তাকওয়া। কিন্তু আমরা তো বলি আল্লাহর ভয় আমার ভিতরে আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। এটা প্রকৃতপক্ষে আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি সব সময় মনে করতে পারেন যে আল্লাহ তাআলা সর্বাবস্থা আমাকে দেখতেছেন, তাহলে আমাদের দ্বারা গুনাহ হতে পারে। এবং হতে পারে রাষ্ট্রীয় আইন কখনো মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে না, কারণ রাষ্ট্রীয় আইন সব জায়গায় চললেও কাঁথার নিচে রাষ্ট্রীয় আইন চলে না। কথা ঠিক না বেঠিক? দরজা বন্ধ করে ফেললে রাষ্ট্রীয় আইন চলে না, পানির নিচে কখনো রাষ্ট্রীয় আইন চলে না, লোক চক্ষুর অন্তরালে কখনো রাষ্ট্রীয় আইন চলে না। এই জন্য রাষ্ট্রীয় যত কঠিন আইনই হোক না কেন, কোন মানুষকে পরিপূর্ণভাবে অপরাধ থেকে বাঁচাতে পারে না। কথা ঠিক না বেঠিক? মানুষ যখন চোখের অন্তরালে যায়, যেখানে কোনো মানুষ নাই, সেখানে অপরাধ করবে, কারণ ওই জায়গায় রাষ্ট্রীয় আইনের কোনো ভয় নাই, কেউ দেখতেছে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র সর্বপ্রকার গুনাহ থেকে, অপরাধ থেকে আপনাকে যে জিনিস বাঁচাবে সেটা হলো আল্লাহর ভয়। অর্থাৎ আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি রাষ্ট্রীয় আইনের বাইরে পৃথিবীতে যেখানেই যান না কেন, মরুভূমির মধ্যে যদি থাকেন যেখানে কোনো মানুষ নাই, সেখানেও আপনার মনের ভিতরে ভয় আছে, কেউ না দেখলেও যিনি আমাকে দেখতেছেন তিনি কে? আল্লাহ তাআলা সর্বাপেক্ষা সব সময় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, অতএব এখানেও আমার অপরাধ করার কোনো সুযোগ নাই। কথা ঠিক না ঠিক? কিন্তু রাষ্ট্রীয় আইন সব জায়গায় নাই। এই জন্য রাষ্ট্রীয় আইন করে কোনো মানুষকে অপরাধ থেকে বাঁচানো যায় না। রাষ্ট্রের সমস্ত প্রজাদেরকে, জনগণদেরকে যদি তাকওয়ার শিক্ষা দেওয়া যায়, তাদেরকে যদি আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অটোমেটিক লোকচক্ষুর অন্তরালে পর্যন্ত সমস্ত জনগণ সব রকমের অপরাধ থেকে বিরত থাকবে। কথা ঠিক না? কিন্তু বস্তুবাদী রাষ্ট্র, আমাদের বেশিরভাগ রাষ্ট্রগুলো চিন্তা চেতনা থাকে এরকম, খালি আইন করে, কিন্তু মানুষকে তাকওয়া, আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর কোনো ফিকির তাদের নাই। কথা ঠিক না? ঠিক। এই জন্য রমজানের প্রথম শিক্ষা কি? রমজান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়, তাকওয়ার অনুশীলন করায়। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত মানুষ হলো যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি যে আমি আল্লাহ তাআলাকে ভয় করে, সেই হলো আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড কি? তাকওয়া। আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড মেম্বারি নয়, আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড চেয়ারম্যান নয়, এমপি হওয়া আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড নয়, মন্ত্রী হইতে পারা আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড নয়। আল্লাহ তাআলার কাছে সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। যে যত বড় মুত্তাকি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানিত। এই জন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা তোমাদেরকে পুরুষ এবং মহিলা রূপে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা থেকে তোমাদেরকে আমি বানিয়েছি তোমাদেরকে কাউকে নারী বানাইছি কাউকে পুরুষ বানাইছি কেউ নারী হইতে পারা কেউ পুরুষ হইতে পারা এগুলো সম্মানের মানদণ্ড না কথা ঠিক না ঠিক আমি পুরুষ এইজন্য আমি আলাদা সম্মানিত বিষয়টা কেমন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি বিভিন্ন এলাকায় এলাকায় ভাগ করেছি তোমাদেরকে থানা দিছি জেলা দিছি বিভাগ দিছি এলাকার নাম দিছি তোমার নিজের নাম দিছি বাবার নাম দিছি এগুলো একটাও কিন্তু সম্মানের মানদণ্ড না কথা ঠিক না ঠিক কিন্তু আমরা এগুলোকে সম্মানের মানদণ্ড মনে করি আমরা বলি আমি ঢাকাইয়া বলা কথা ঠিক না ঠিক আমি কি বলা ঢাকাইয়া বলা আর তুই ময়মনসিংহ তুই বরিশাল তুই নোয়াখালী ঢাকায় হইলে আলাদা শ্রেষ্ঠত্ব আলাদা মর্যাদা আমি চৌধুরী বংশের ছেলে কথা ঠিক না ঠিক আমি খান বংশের ছেলে এই বংশ এই এলাকা এই থানা জেলা এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সম্মানের জন্য বলেন সম্মানের জন্য আল্লাহ তাআলা বলেন আমি এগুলো ভাগ করেছি লিতাআরাফু যাতে তোমরা পরস্পর পরিচিত হইতে পারো শুধু পরিচয়ের জন্য তোমাদেরকে এভাবে থানায় থানায় ভাগ করেছি জেলায় জেলায় ভাগ করেছি এলাকায় এলাকায় ভাগ করেছি তোমাদের নাম দিয়েছি তোমাদের বাবার নাম দিয়েছি বংশের নাম দিয়েছি এগুলো সম্মানের মানদণ্ড না এগুলো শুধু পরিচয়ের জন্য প্রকৃতপক্ষে সম্মানের মানদণ্ড হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম সম্মানের একমাত্র মানদণ্ড হলো আল্লাহর ভয় তাকওয়া সুবহানাল্লাহ তাকওয়া যার ভিতরে যত বেশি সেই প্রকৃতপক্ষে সম্মানিত যে আল্লাহর ভয় ভিতরে লালন কইরা গুনাহ খাতা থেকে অপরাধ থেকে বিরত থাকতে পারে সেই হলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে সম্মান সুবহানাল্লাহ এইজন্য রমজান আমাদেরকে এই তাকওয়ার শিক্ষা দেয় রমজান আমাদেরকে তাকওয়ার অনুশীলন করা এক মাস যাতে করে আগামী 11 মাস আমরা এই তাকওয়া ভিতরে লালন করে সর্বপ্রকার গুনাহ খাতা থেকে বিরত থাকতে পারি কথা ঠিক না ঠিক কিন্তু এই শিক্ষাকে আমরা রমজান থেকে নেই বলেন রমজান থেকে এই শিক্ষা আমরা গ্রহণ করি রমজান শেষ বাস আমাদের আগের যে সেই কথা ঠিক না ঠিক রমজান শেষ সব শেষ আবার আগের জায়গায় ফিরে যাই ফোনদামি ইত্রামি শুরু হয়ে যাবে আগের মতো কথা ঠিক না ঠিক এ তাকওয়া শেষ টিভি দেখা শুরু দেখবেন শয়তান তো এখন বন্দী ঠিক না কিন্তু ঈদের আগে দিয়া শয়তান আবার কিছু মানুষের খেলাফত দেওয়া যায় না খেলাফত দিয়ে গেছে শয়তান কিছু মানুষের দায়িত্ব দিয়ে গেছে এরা মানুষরূপী শয়তান এরা যদি মানুষরূপী শয়তান না হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে কি লেখা মিনাল জিন্নাতি ওয়ান নাস এই মানুষ শয়তান থেকেও যেন আমরা আল্লাহ তাআলার কাছে পানাহ চাই এগুলো মানুষরূপী শয়তান দেখবেন একই চ্যানেলের ভিতরে যে রমজান মাসে কোরআনের সম্প্রচার হতো সরাসরি কোরআন তেলাওয়াত সম্প্রচার হতো ঈদের পরে ওই চ্যানেলের মধ্যেই বিভিন্ন নাটক সিনেমা বিভিন্ন খারাপ দৃশ্যগুলো সম্প্রচার হয় কথা ঠিক না বেঠিক কি বোঝা গেল এগুলো শয়তানের খেলা করে কথা ঠিক না বেঠিক সারা রমজান তুমি টিভি দেখো না এই আজান প্রচার করে কোরআন তেলাওয়াত প্রচার করে গজল প্রচার করে কিন্তু রমজানটা যেতে না যেতে একেবারে এক সপ্তাহ দৃষ্টি ধরায় দেয় কোন দিন কোন ছবি হইব কোন দিন কোন নাটক হইব কোন দিন কোন সিরিয়াল হবে কথা ঠিক না বেঠিক এক সপ্তাহ পুরো লিস্ট ধরায় দেয় না সকালে কোনটা দেখবেন দুপুরে কোনটা দেখবেন বিকালে কোনটা দেখবেন মানে একেবারে ওষুধের মতো আপনারা ট্যাবলেট গিলাই দিতেছে আছে না নাই তাহলে রমজানের যে তাকওয়ার শিক্ষা আল্লাহর ভয়ের শিক্ষা সারা রমজান আপনি কোনো টিভি সিনেমা দেখেন নাই আল্লাহর ভয়ে যেন আমার রোজা কবুল হবে না আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এই তাকওয়ার শিক্ষা সারা 11 মাস আপনাকে নিজের জীবনের মধ্যে প্রবর্তন করতে হবে তাহলেই আপনি সফল কাম কথা ঠিক না বেঠিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সকলে পড়ি আমিন রমজানের আরেকটা শিক্ষা হলো রমজান আমাদেরকে সিয়ামের অনুশীলন করায় দীর্ঘ 1 মাস যেন আমরা লাগাতার রোজা রাখি রোজা রাখার মাধ্যমে রোজার একটা অনুশীলন আল্লাহ তাআলা রোজাকে অনেক পছন্দ করেন এই জন্য শুধু 1 মাস নয় যেন রমজানের পরেও আমরা আরো বেশি বেশি করে রোজা রাখি আমাদেরকে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন
কথা ঠিক না ঠিক? যেমন রমজানের পরেই শাওয়ালের 6টা রোজা, সাথে সাথে কয়টা রোজা? শাওয়ালের 6টা রোজা। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজাও সুন্দরভাবে রাখলো, কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি, আমার এই উম্মত সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো তার আমল নামার মধ্যেও এই পরিমাণ সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজানের রোজাগুলো ঠিক মতো রাখার পরে শাওয়ালের 6টা রোজাও যদি আমরা সুন্দরভাবে রাখতে পারি, সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানও রোজা রাখার প্রতি এখন খুব উৎসাহ প্রদান করে, খুব জোর প্রদান করে। কথা ঠিক না ঠিক? আপনারা ডাক্তারদের পরামর্শ নিলে দেখবেন খালি কি করেন? ফাস্টিং করেন। ফাস্টিং কি করেন? ফাস্টিং করেন মানে রোজা রাখেন, না খায়া থাকেন। অতিরিক্ত খাওয়া থেকেই আমাদের শরীরের মধ্যে যত রকমের রোগ সমস্যা তৈরি হয়। এই জন্য মাঝে মাঝে রোজা রাখলে এই পেট সব রিফায়ারিং হয়ে যায়, সব সমস্যাগুলো দূর হয়ে যায়। এই জন্য বেশি বেশি রোজা রাখার দরকার আছে না নাই? রমজানের পরেও আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতে। কথা ঠিক না ঠিক? প্রতি মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 এই 3 দিন আইয়ামে 20 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের রোজা রাখতেন। কথা ঠিক না ঠিক? এর দ্বারা কি করা হয়েছে? আমাদেরকে রোজার প্রতি উৎসাহিত করা হয়েছে। রমজানে যেরকম নাকি আমরা রোজা রাখি, রমজানের বাহিরেও আমরা প্রতি সপ্তাহে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা করেই করবো, রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের শারীরিক উপকার এবং এই রোজার ফজিলত অনেক বেশি। কথা ঠিক না ঠিক? এক আরাফার রোজার ফজিলতের ব্যাপারে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার রোজার একদিনের রোজা সিয়ামু ইয়াউমি আরাফাতাল্লাযী ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি পয়গম্বর মনে করি আল্লাহ তাআলা যদি কোনো বান্দা আরাফার একদিনের রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ খাতা maaf করে দেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছর এবং সামনের 1 বছর। তাহলে রোজার ফজিলত কম না বেশি? এই জন্য রোজা রাখার চেষ্টা করতে হবে। রমজানে এই রোজার অনুশীলন আমরা করছি দীর্ঘ 1 মাস। এই অভ্যাসটা যেন বজায় থাকে, রমজানের বাহিরেও যেন আমরা রোজা রাখি। কারো যদি রোজা কাজা থাকে রোজাগুলো আদায় করে ফেলবেন, রোজাগুলো রমজানের বাহিরে আদায় করে ফেলবেন। অনেকেই অবহেলার মাধ্যমে আমরা রোজা বিভিন্ন সময় কাজা হয়ে গেছে, বিভিন্ন অসুস্থতায় কাজা হয়ে গেছে। এই রোজাগুলো আমরা রমজানের পরে কি করবো? ইনশাআল্লাহ সবাই কাজা করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে রমজানের আরেকটা শিক্ষা, রমজান আমাদেরকে দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়ামের অনুশীলন করাইছে, ট্রেনিং দিছে। কথা ঠিক না ঠিক? রোজা ট্রেনিং। এই ট্রেনিং যেন আমাদের মধ্যে আগামী 11 মাস থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, শুকর করি আমিন। রমজানের আরেকটা শিক্ষা হলো কিয়াম। রমজান আমাদেরকে 1 মাস কিয়াম করার, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার ট্রেনিং দিছে। ঠিক না ঠিক? এমনিতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানে আমরা তারাবি পড়তাম, আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমরা নফল নামাজ পড়তাম। দীর্ঘ 1 মাস আমরা এই ট্রেনিং গুলো দিছি। রমজানের পরে ঈদের দিনের সাথে সাথে যেন এই ট্রেনিং এর সিটে ফোটাও আমাদের মধ্যে না থাকে। বিষয়টা কেমন? কেন এই ট্রেনিং দেওয়া হলো? একটা ট্রেনিং এর উদ্দেশ্য থাকে না? কি বলেন? ট্রেনিং এর উদ্দেশ্য থাকে না? এই দীর্ঘ 1 মাস আমাদেরকে এই ট্রেনিং এই জন্য দেওয়া হয়েছে যেন বছরের 11টি মাস আমরা যেন এই ট্রেনিং কে ধরে রাখি। যদি ধরে রাখতে পারি আমরা সফলতা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম ওয়া তু'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা, তোমরা যদি 4টা কাজ সুন্দরভাবে আঞ্জাম দিতে পারো, 4টা আমল সুন্দরভাবে করতে পারো,
তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়ার কোনো টেনশন থাকবে না। নিরাপদে হাসতে হাসতে শান্তির সাথে টেনশন মুক্ত ভাবে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? আফসুস সালাম। এক নম্বর হলো বেশি বেশি সালামের প্রচার প্রসার। বেশি বেশি কি করা? সালামের প্রচার প্রসার করা, বেশি বেশি সালাম দেওয়া। বেশি বেশি কি করা? সালাম। এই সালামের প্রচার প্রসার আমাদের মধ্যে নেই। কি বলেন, আছে? নাই। আমরা ছোটদেরকে সালাম দেই না, ছোটরাও আমাদেরকে সালাম দেয় না। আমাদের থেকে তো তারা শিখবে, ঠিক না? এই জন্য ছোটদেরকেও সালাম দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদেরকে দেখলে উনি সালাম দিতেন। ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে কি করতেন? সালাম দিতেন। বাচ্চাদেরকে সালাম শিক্ষা দেওয়া। এই জন্য বেশি বেশি সালাম দেওয়া। বেশি বেশি সালাম আমরা দিব তো ইনশাআল্লাহ। সালাম দিবেন। হাদিসের মধ্যে আসছে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। তোমাদেরকে কি এমন কোন জিনিস, এমন একটা গোপন টিপস তোমাদেরকে বলে দিব না? আল্লাহ নবী বলতেছেন, যেটা যদি তোমরা করো তোমাদের পরস্পরের মধ্যে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। ভালোবাসা কেমনে বাড়ে? বউয়ের সাথে জামাই, স্বামীর সাথে স্ত্রীর কিভাবে ভালোবাসা বাড়ে, এই টিপস পাওয়ার জন্য তো আমরা কত মরিয়া। কথা ঠিক না ঠিক? অনেকে তো স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ার জন্য অনেক ধরনের তান্ত্রিক, অনেক ধরনের গণক, অনেক ধরনের কবিরাজের কাছেও যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু দুঃখজনক হলেও সত্য, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন এগুলো মানতে নারাজ, এগুলো মানতে রাজি না। কথা ঠিক না ঠিক? এই মনোযোগ দিয়ে শুনতেছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে তোমাদের পরস্পরের মধ্যে কিভাবে ভালোবাসা বৃদ্ধি পাবে আমি কি বলে দিব? আপনারা শুনবেন। ভালোবাসা কিভাবে সংসারে বৃদ্ধি পাবে, মহাব্বত বৃদ্ধি পাবে, ঝগড়াঝাটি দূর হবে, এই টিপস হলো দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম। তোমরা একজন আরেকজনকে সালাম দিবা। কি করবা? তোমরা একজন আরেকজনকে সালাম দিবা। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। ঘরে ঢুকেই সালাম দেওয়ার দরকার আছে না নাই? মুসাফা মুআনাকা করার দরকার আছে না নাই? জামাই বাবা মুআনাকা করে কেন? মুআনাকা জীবন তো বলেন নাই, ঠিক না? মুআনাকা করতে হবে। কি করতে হবে? মুসাফা মুআনাকা করবেন, তাহলে মহাব্বত বৃদ্ধি পাবে। মহাব্বত কিভাবে বৃদ্ধি পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা টিপস শিখাইছেন, সেটা হলো তাহা দাও। তোমরা পরস্পর একজন আরেকজনকে হাদিয়া দিবা, গিফট দিবা। কি দিবা? গিফট দিবা। দেননি? দেওয়া হয়? খবরও নাই। গিফট তাহলে প্রত্যেক দিন দেয়। তাইলে এই গিফট দিতে হবে। কি দিতে হবে? স্বামী স্ত্রীকে গিফট দিবে। আবার স্ত্রীও স্বামীর টাকা থেকে একটু একটু জমায় জমায় মাঝে মাঝে স্বামীরে গিফট দিবে। কথা ঠিক না ঠিক? বউ কি বাবা বাড়িতে এনে দিব? আপনি আবার সেই আশা দেখতেন না যে বউ বাবা বাড়িতে এনে দিব, যে আমি আমার কামাইতে দিব আর বউ কি বাবা বাড়িতে এনে দিব, নাকি? কিছু আছে না এরকম শাস্ত্রা? বাপের বাড়ি অপেক্ষায় থাকে না। আপনি স্ত্রীকে গিফট দিবেন, স্ত্রীও মাঝে মাঝে তো আর কামাই নাই, মাঝে মাঝে আপনার টাকা থেকে একটু জমা জমা কি করবে? আপনাকে গিফট দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটো টিপস মাইনা দেখেন। গিফট তো দিয়েছেন না আপনি, কি করবেন? একেবারে মাঝে মাঝে, এক মাস আধা মাস পরে পরে কি করবেন? একটা ভালো গিফট, একটা পছন্দনীয় জিনিস কিনে নিয়ে সুন্দর গিফট দিয়ে দেখেন। এটা রেস্ট থাকবে আগামী এক মাস। কথা ঠিক না ঠিক? আপনি যেই মাসে গিফট দিচ্ছেন আগামী এক মাস পর্যন্ত এটা মহাব্বতের রেস্ট থাকবে। আপনার সাথে খ্যাচ খ্যাচ করতো না, কথা কথা খ্যাচ খ্যাচ করার কারণ আছে। একেবারে বেরসিক, লবণ ছাড়া মানুষ আমরা, এই জন্য আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে হাসি মজাক করতেন। অফি হাত্তা লুকমাতাল্লাতী আলকা ফি ইমরাতি সাদাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর সাথে সময় দেওয়া, হাসি মজাক করা, তার মনোরঞ্জনের চেষ্টা করা, এটা আমরা ইবাদত মনে করি না, এটা বেহুদা কাম মনে করি। কথা ঠিক না ঠিক? এটা বেহুদা কাম মনে করি। লোক আজের কথা না কইয়া কি তাহাজ্জুদ করি না, নফল করি না, মসজিদে বই না, জিকির করি না, না, এটাও একটা ইবাদত। এটাও কি? আল্লাহ নবী বলেন, হাত্তা লুকমাতাল্লাতী আলকা ফি ইমরাতি সাদাকা। তুমি তোমার স্ত্রীকে যে লোকমা দিয়া, লোকমা তুইলা খাওয়ায় দাও, এই খাওয়ানোর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় প্রতিটা লোকমার বিনিময়ে একটা করে সদকার সওয়াব দান করেন। স্ত্রীর সাথে তুমি মিলিত হও, এই মিলিত হওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা সদকার সওয়াব দান। তাহলে সংসারে কাজকর্ম করা, হালাল কাজ করা, এটার মধ্যে সওয়াব আছে না নাই? তাহলে পরিবারের লোকে কাজ করবেন না, খালি সওয়াব করবেন, খালি সওয়াব কামাইবেন। কি করবেন? সওয়াব কামাইবেন। যত মহাব্বত করবেন তত সওয়াব।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে রমজানের আরেকটা শিক্ষা কি? রমজানের আরেকটা শিক্ষা হলো কি করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়াম থেকে চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, যে তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, ওয়া আতিমুত তাআম গরীব দুঃখীদেরকে খানা খাওয়াও, ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম মানুষ যখন ঘুমন্ত থাকে তখন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম এই চারটা কাজ করতে পারলে নিরাপদে শান্তিতে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে তাহাজ্জুদের নামাজ এই রমজানে আমরা এই নামাজের ট্রেনিং দিচ্ছি, তাই না? আমরা বিশেষভাবে যখন সেহরির মুহূর্তে আমরা কম বেশি 2-4 রাকাত নামাজ পড়তাম, এবং এটার জন্য আমাদের সারা বছর ধরে রাখতে পারি, এই অনুশীলন যেন সারা বছর বজায় থাকে, এই জন্যই রমজান আমাদেরকে কিয়াম শিক্ষা দিচ্ছে, নামাজ শিক্ষা দিচ্ছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আল্লাহ তাআলা বলেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, তুমি নাফিলাতান লাক তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহাজ্জুদের নফল নামাজ পড়ো, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অবশ্যই তোমার প্রভু তোমাকে সম্মানজনক স্থানে পৌঁছায় দিবে। কেউ যদি সম্মান পাইতে চায়, ফামান সাহিরাল উলা ফামান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে নাকি সম্মান পাইতে চায়, চাই সে দুনিয়াবি সম্মান হোক অথবা আখিরাতের দৃষ্টিতে সম্মান হোক, সম্মান পাইতে চাইলে সে যেন রাত্রি জাগরণ করে, রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। যারা বড় হয়েছে পৃথিবীর, এরা রাত্রি জাগরণ কইরা ঘুম বাদ না দিয়া বড় হইতে পারবে। কথা ঠিক না বেঠিক? ব্যবসায়ীও যদি অনেক বড় ব্যবসায়ী হইতে হয়, তার নাওয়া খাওয়া সব বাদ দিতে হয়। কথা ঠিক না বেঠিক? নাওয়া খাওয়া কি করতে হয়? বাদ দিতে হয়, ঘুম বাদ দিতে হয়। ঘুম বাদ দিয়া এই ত্যাগ স্বীকার করে তারপর অনেক বড় হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য বলা হয়েছে ফামান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে নাকি উচ্চ মর্যাদা চায়, অনেক বড় হতে চায়, সে যেন রাত্রি জাগরণ করে। আপনি যদি চান যে আমি আখিরাতের দৃষ্টিতে আল্লাহ তাআলার দৃষ্টিতে অনেক বড় হব, তাহলে আপনাকেও রাত্রি জাগরণ করে নামাজ পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।